কেরিয়ারের একটা নির্দিষ্ট মোড়ে এসে সবাই বোধহয় একটা বড় দ্বিধায় পড়ে, তাই না? আজ আমরা সম্পূর্ণ ডেটা আর বাস্তবতার উপর ভিত্তি করে এমন একটা বিষয় নিয়ে কাটাছেড়া করব, যা নিয়ে চায়ের কাপ থেকে শুরু করে কর্পোরেট বোর্ডরুম সব জায়গায় তুমুল তর্ক চলে। কোনো পক্ষপাত নয়, আজ শুধু ফ্যাক্টস আর পরিসংখ্যান দিয়ে বিশ্লেষণ করা হবে পেশাজীবনের সবচেয়ে বড় এই সিদ্ধান্তটিকে। আর সেই চিরন্তন $1,000,000 প্রশ্নটা হলো, চাকরি নাকি ব্যবসা? একদিকে মাস শেষে ফিক্স স্যালারির একদম নিরেট নিরাপত্তা, অন্যদিকে সমস্ত রুটিন ভেঙে নিজেই নিজের বস হওয়ার সেই চরম স্বাধীনতা। এই দুইয়ের মাঝে আসলে কোনটা বেছে নেয়া যৌক্তিক? চলুন আবেগ সরিয়ে রেখে আজ একটু যুক্তির আয়নায় বিষয়টা দেখি। আজকের এই পুরো আলোচনাটাকে আমরা কয়েকটা ধাপে সাজিয়েছি। প্রথমে আমরা মূল দ্বন্দ্বটা বোঝার চেষ্টা করব। এরপর একে একে চাকরির নিরাপত্তা ও সীমাবদ্ধতা, ব্যবসার স্বাধীনতা ও ঝুঁকি, এই দুয়ের সরাসরি তুলনা, কিছু বাস্তব জীবনের উদাহরণ এবং সবশেষে সিদ্ধান্ত নেওয়ার জন্য একদম প্র্যাকটিক্যাল কিছু মানদণ্ড নিয়ে কথা বলবো। তো শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্ট দিয়ে। মূল দ্বন্দ্বটা আসলে কোথায়? নিরাপত্তা নাকি স্বপ্ন? মানুষের সাইকোলজিটা কিন্তু বেশ মজার। মানুষ একই সাথে একদম নিরাপদ একটা জীবন চায়, আবার আকাশ ছোঁয়ার সাফল্যের স্বপ্নও দেখে। কিন্তু যখন সিদ্ধান্ত নেওয়ার সময় আসে তখন এই ডেটাটা খেয়াল করুন। প্রায় ৭২% তরুণ ক্যারিয়ারের শুরুতে চাকরির সেই পরিচিত আর নিরাপদ পথটাই বেছে নেন। মাত্র ২৮% হাঁটেন ভিন্ন পথে। কারণটা খুব সিম্পল, মানুষের ডিফল্ট নেচারই হল স্থিতিশীলতা বা স্টেবিলিটি খোঁজা। এবার একটু ফোকাস করা যাক চাকরির দিকে। নিশ্চিত আয় এবং এর ভেতরে সীমাবদ্ধতাগুলো আসলে কেমন? চাকরির সবচেয়ে বড় স্বস্তির জায়গাটা হলো এর গ্যারেন্টিড ইনকাম। মানে প্রতিদিন ঠিকমতো অফিসে যাওয়া হলে মাস শেষে ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হিট করবেই। প্রাইভেট সেক্টরের দিকে তাকালে দেখা যায় গড়ে ৩০ থেকে ৫০,০০০ টাকার একটা ইনকাম সিকিউরিটি থাকে, সাথে নির্দিষ্ট ওয়ার্কিং আওয়ার, হেলথ ইন্স্যুরেন্স, প্রভিডেন্ট ফান্ডের মতো দারুণ সব সুবিধা। আর সরকারি চাকরি হলে তো কথাই নেই, পেনশনের মতো আজীবনের একটা নিশ্চিন্ত ব্যবস্থা থাকে। ব্যাপারটা বেশ আরামদায়ক, তাই না? কিন্তু মুদ্রার আরেকটা পিঠও আছে। স্ক্রিনের এই ৩৫% সংখ্যাটার দিকে নজর দেওয়া যাক। এত সব নিরাপত্তার পরেও আধুনিক কর্পোরেট ওয়ার্ল্ডে কাজের চাপে স্ট্রেস রিলেটেড বা মানসিক অসুস্থতার হার কিন্তু ৩৫% বেড়ে গেছে। তার মানে কি দাঁড়ালো? ছাঁটাইয়ের অজানা আতঙ্ক বা বসের দেয়া ডেডলাইন, এই তথাকথিত নিরাপত্তা কিন্তু ফ্রিতে আসে না। এর জন্য বেশ চড়া একটা মানসিক মূল্য চোকাতে হয়। আর শুধু কি মানসিক চাপ, আয়ের ক্ষেত্রেও কিন্তু একটা অদৃশ্য ছাদ বা সিলিং থাকে। দিনরাত এক করে ফেললেও বছর শেষে ইনক্রিমেন্ট ওই গড়ে ৫ থেকে ১০%ই হবে। প্রমোশনের ক্ষেত্রেও শুধু যোগ্যতা দিয়ে সবসময় কাজ হয় না। সিনিয়রিটি আর অফিসের ইন্টারনাল পলিটিক্স অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আর সবচেয়ে রূঢ় সত্যটা হলো, একজন চাকরিজীবী মূলত নিজের ঘাম ঝরিয়ে অন্য আরেকজনের স্বপ্নকেই বাস্তবে রূপ দেন। আচ্ছা, এবার তাহলে অন্য পাশটায় যাওয়া যাক। আমাদের পরবর্তী পয়েন্ট, ব্যবসা, অর্থাৎ স্বাধীনতা এবং চরম ঝুঁকির জগৎ। এন্টারপ্রেনিয়র বা উদ্যোক্তা হওয়ার যে মুক্ত আকাশ বাইরে থেকে দেখা যায়, তার পেছনের বাস্তবতাটা কিন্তু বেশ ভয়ঙ্কর। ডেটা বলছে নতুন শুরু হওয়া ছোট ব্যবসাগুলোর প্রায় ৮০%ই প্রথম ৫ বছরের ভেতর মুখ থুবড়ে পড়ে, মানে একদম বন্ধ হয়ে যায়। ব্যবসার যে গ্ল্যামার আর স্বাধীনতার কথা ভেবে মানুষ রোমাঞ্চিত হয়, বিশ্বব্যাপী ব্যর্থতার এই বিশাল হার কিন্তু সেই ধারণায় রীতিমতো এক বালতি ঠান্ডা পানি ঢেলে দেয়। তবে পুরো গল্পটা কিন্তু এখানেই শেষ নয়। ঠিক এর উল্টো একটা চমৎকার ডেটাও আছে। এই মুহূর্তে পৃথিবীর শীর্ষ ১০% ধনীদের তালিকার দিকে তাকালে দেখা যাবে তাদের মধ্যে ৯০%ই কিন্তু কোনো না কোনো ব্যবসা মালিক। অর্থাৎ একদিকে যেমন ৮০%-এর ফেল করার একটা চরম ঝুঁকি আছে, ঠিক তেমনি এই সাগরটা পাড়ি দিতে পারলে যে লেভেলের সফলতা অপেক্ষা করছে সেটা অন্য কোনো পেশায় কল্পনা করাও কঠিন। তাহলে ব্যবসার বাস্তব চিত্রটা দাঁড়ালো কেমন? এটা আসলে পুরোটাই একটা ব্যালেন্সিং গেম। এখানে আয়ের কোনো সিলিং বা লিমিট নেই, সময়ের ওপর শতভাগ কন্ট্রোল থাকে, নিজের একটা সম্পদ তৈরি হয়, যা হয়তো ভবিষ্যতে বিশাল দামে বিক্রিও করা যেতে পারে। কিন্তু একই সাথে মাসের পর মাস লস গোনার আতঙ্ক, ব্যবসার পুঁজি আটকে থাকা আর মাথার ওপর ব্যাংক লোনের তলোয়ার, এগুলোও প্যাকেজের সাথেই আসে। এখানে ২৪ ঘন্টাই কাজ, উইকেন্ড বা ছুটির দিন বলে আলাদা কোনো কনসেপ্ট থাকে না। এখন এই দুই ভিন্ন জগতের একটা হেড টু হেড কম্প্যারিজন করা যাক। সরাসরি তুলনা, ঝুঁকি বনাম লাভ। এই ম্যাট্রিক্সটার দিকে তাকালেই একদম নৈর্ব্যক্তিক আর ক্লিয়ার একটা পিকচার পাওয়া যায়। দেশের স্কেলে যদি মাপা হয়, চাকরিতে ঝুঁকির মাত্রা মাত্র ৩, যেখানে ব্যবসায় সেটা সরাসরি ৮। আবার সফলতার সর্বোচ্চ লিমিট যদি ধরা হয়, চাকরিতে সেটা ১০-এর ভেতর ৪ হলেও ব্যবসায় কিন্তু সেটা পুরোপুরি ১০-এ ১০। সমীকরণটা একদম জলের মতো পরিষ্কার।
চাকরিতে রিস্ক অনেক কম কিন্তু রিওয়ার্ডও লিমিটেড, আর ব্যবসায় রিস্ক মারাত্মক লেভেলের, কিন্তু সফল হলে তার রিওয়ার্ডের কোনো সীমা নেই। যদি একটু লং টার্ম ভিশন নিয়ে দেখা হয়, ধরুন 10 বছরের হিসাব, চাকরিজীবীরা এই পুরোটা সময় জুড়ে একটা স্টেবল ইনকাম এবং নির্দিষ্ট সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করেন। কিন্তু যেসব ব্যবসা ওই প্রথম 5 বছরের কঠিন সময়ে পার করে টিকে যায়, দেখা যায় 10 বছর পর তাদের গড় আয় একজন চাকরিজীবীর চেয়ে 4 থেকে 5 গুণ পর্যন্ত বেশি হয়ে যায়। থিওরি তো অনেক হলো, এবার থিওরি থেকে বেরিয়ে কিছু রিয়েল লাইফ কেস স্টাডি বা বাস্তব উদাহরণ দেখা যাক। ধরুন আমাদের পরিচিত করিম সাহেবের কথা। দীর্ঘ 30 বছর ব্যাংকে চাকরি করে তিনি এখন একটা সুন্দর ফ্ল্যাট আর গাড়ির মালিক। বেশ নিশ্চিন্ত একটা জীবন। অন্যদিকে আছেন রাফসান, যিনি একটা আইটি ফার্মের সিইও। এখন মাসে হয়তো 15 লাখ টাকা আয় করছেন। রাফসানের এই লাইফস্টাইল দেখে অনেকেই ব্যবসার দিকে ঝুঁকতে চান, কিন্তু অনেকেই যে জিনিসটা মিস করে যান তা হল রাফসানকে তার জীবনের প্রথম 3টা বছর আক্ষরিক অর্থেই শূন্য ইনকামে কাটাতে হয়েছে। চরম অনিশ্চয়তা, ফ্যামিলির প্রেশার আর নির্ঘুম রাত পার করে তাকে এই জায়গায় আসতে হয়েছে। তো এত কিছুর পর আমাদের শেষ ধাপে আসা যাক, সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু প্র্যাকটিক্যাল ক্রাইটেরিয়া। এখন প্রশ্ন হলো, কার জন্য কোনটি পারফেক্ট? এই 4টা ধাপ হয়তো এক্ষেত্রে দারুণ সাহায্য করতে পারে। প্রথমত, কোনো আয় ছাড়া অন্তত 6 মাস চলার মতো জমানো টাকা আছে কিনা তা দেখা। দ্বিতীয়ত, চরম অনিশ্চয়তার মাঝেও শান্তিতে ঘুমানোর টলারেন্স লেভেল কতটুকু তা বোঝা। তৃতীয়ত, পরিবারের মেন্টাল সাপোর্টটা কেমন তা যাচাই করা। যদি এই বিষয়গুলোতে ঘাটতি থাকে, তাহলে আপাতত চাকরিতে থেকে নিজের স্কিল আর ফান্ড বাড়ানোটা অনেক বেশি লজিক্যাল। আর যদি খুব বেশি কনফিউশন থাকে, তাহলে 4 নম্বর ধাপটা ট্রাই করা যেতে পারে। বর্তমান চাকরিটা না ছেড়েই পার্ট টাইম হিসেবে ছোট পরিসরে কিছু একটা শুরু করে দেখা। আলোচনার একদম শেষ পর্যায়ে এসে একটা গভীর আর চিন্তা জাগানিয়া প্রশ্ন রেখে যেতে চাই। জীবনে কোনো ঝুঁকি না নেওয়াটাই কি আসলে সবচেয়ে বড় ঝুঁকি নয়? আশা করছি আজকের এই ডেটা নির্ভর আলোচনাটা ক্যারিয়ারের সঠিক পথ বেছে নেওয়ার ক্ষেত্রে একটা দারুণ চেকলিস্ট হিসেবে কাজ করবে। এই বিশ্লেষণটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সামনে এমন আরও অনেক তথ্যবহুল কন্টেন্ট আসছে। তো আজ এ পর্যন্তই, আর হ্যাঁ, সিদ্ধান্তটি হোক একদম ভেবেচিন্তে।